টাটা। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল শনিবার। ঘড়িতে প্রায় সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কিট্টু ঘুম থেকে উঠে পড়েছিল। আর ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই ওদিকে দেখুন, দাদু ওকে একতারা বাজিয়ে শোনাচ্ছিল আর ঠাম্মি ওকে খাওয়াতে ব্যস্ত ছিল। আর এরপরে ওকে আমি ছাদে নিয়ে এসেছিলাম স্নানের আগে তেল মালিশ করানোর জন্য। শীতের দিন, এখন তো রোদের দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে, তাই যেদিন যেদিন রোদ ওঠে অমনি ওকে আমি ছাদে নিয়ে এসে তেল মালিশ করিয়ে দিতাম। তো রোহিণী আজকে বলল ওই নাকি কিট্টুকে তেল মালিশ করাবে। তো তেল মালিশ করানোর পরে আমি কিট্টুকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম, কারণ আজকে ওই দুপুরবেলা বাড়িতে পুজো রয়েছে, তাই চট করে সবাই মিলে একসাথেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেজন্যই রোহন কিট্টুকে বেবি ক্যারিয়ারে নিয়ে ঘুরছিল। না হলে বাড়িতে আসার পরে এখানে কিট্টুকে নেওয়ার জন্য এত লোক রয়েছে যে আমাদেরকে আর ওই বেবি ক্যারিয়ার ব্যবহারই করতে হয়নি। তো এখন প্রায় দুপুর 1টা মতো বাজে। আমরা প্রত্যেকেই রেডি হয়ে পুজোর সামগ্রী নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। বলেছিলাম না বাড়িতে পুজো রয়েছে, তবে এই বাড়িতে নয়, রোহনদের যে পুরনো বাড়ি রয়েছে যাকে আদি বাড়ি বলে। তো ছোটোবেলার খানিকটা সময় ওর সেখানে কেটেছে, তো সেই বাড়িতেই মায়ের মন্দির রয়েছে, তো সেখানে গিয়ে আমরা পুজো দিব। তো আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি। এখন একটা টোটো দেখে পুজোর সব জিনিসপত্র সেখানে রাখা হচ্ছে। তো টোটো গাড়ির মধ্যে সব জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া হয়েছে, অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে। তো কিট্টু যাবে ওর দাদু ঠাম্মির সাথে টোটো করে, আর আমি আর রোহন স্কুটি করে যাব। কিট্টু আমাকে দেখে ফেলছে। টাটা 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 টাটা। তো মারা কিট্টুকে নিয়ে চলে গেল, আর আমি আর ওর স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমাদের যাওয়ার পথে কিছু কাজ ছিল। তো দেশে এসে কিট্টুর যে অন্নপ্রাশনের আমরা একটা আয়োজন করব ভেবেছি, তার জন্য তো ভবন বুক করতে হবে। তো সেই ভবনের জন্যই অ্যাডভান্স কিছু পেমেন্ট করে বুকিংটা কনফার্ম করে এলাম, কারণ আজকে না করলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো হল তো কনফার্ম হয়ে গেল, এবার হচ্ছে দ্বিতীয় বড় কাজ করতে হবে, সেটা হলো কার্ড ছাপানো। তো এখানে পুজো হয়ে যাক, ওই সন্ধ্যের দিকে গিয়ে আমি আর রোহন কার্ডের দোকানে গিয়ে কার্ডটা অর্ডার দিয়ে আসবো। তো আমার শ্বশুর বাড়িতে, শুধু শ্বশুর বাড়ি বলবো কেন, আমার বাবার বাড়িতেও আমার মনে হয় এই নিয়মটা প্রত্যেকের বাড়িতেই রয়েছে, যে কোনো শুভ অনুষ্ঠানের আগে পুজো দিতে হয়। সেটা মন্দিরে গিয়েই হোক, বা যাদের বাড়িতে মন্দির রয়েছে বা মূর্তি দিয়ে কালী পুজো বা অন্য যে কোনো পুজো। আর রোহনদের এই পুরনো বাড়িতে যেহেতু মা কালীর মন্দির রয়েছে, তাই এই পরিবারে যে কোনো শুভ অনুষ্ঠানের আগে এই মন্দিরে এসে পুজো দেওয়া হয়। তো কিট্টুর যেহেতু আমরা ঠিক করেছি এখানে এসে আবার সব নিয়ম মেনে ওর ভালো মতো করে অন্নপ্রাশন দেওয়া হবে, তো সেটা ভেবেই আমরা এখানে এসেছি কালী পুজো দিতে। তো এখানে পুজো চলছে, যজ্ঞ হচ্ছে। ওদিকে দেখুন কিট্টু ওর দাদুর সাথে পাড়া ঘুরে বেড়াচ্ছে। তো এই পাড়াটাকে দেবীনগর বলে, আর এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই এরকম মন্দির প্রতিস্থাপন রয়েছে, সেজন্যই হয়তো এই জায়গাটাকে দেবীনগর বলে। আমি শিওর নই, তবে আমার শ্বশুরমশাই এরকমই কিছু একটা আমাকে গল্প শুনিয়েছিল। তো যাই হোক, পুজো হয়ে গিয়েছে, যজ্ঞ হয়ে গিয়েছে, এখন চলুন শান্তির জল নিয়ে যজ্ঞের টিপ পড়ে নিই। তাহলেই বুঝবি, তোমার ভাস্তার সাথে তো পড়তো আগে, চুমকি ওর ছেলের সাথে তো পড়তো। কোথায় যাবে, চলে গেছে একেবারে বাড়ি মাথায় নিয়ে যেত ওকে। যা ঘুম নাই, না 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 তুমি দিও না, এখন হচ্ছে অন্য জগতের লোক। তুমি যাও, আই তুমি যাও, মজা আসবে।
তো ঘড়িতে প্রায় বিকেল 4টে মতো বাজে। কিট্টু নতুন জায়গায় এসেছে, দাদুর সাথে ঘুরতে ঘুরতে প্রায় চোখে ঘুম নেই বললেই চলে, তবে এখন ওর খানিকটা ঘুম পেয়ে গিয়েছে। তো রোহন ওদিকে ওকে ঘুম পাড়াচ্ছে। চলুন, ঠাকুরকে তো ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, এখন আমাদের প্রসাদকে উপোস ভাঙার পালা। তো রোহনের এই বাড়িতে ওর যে বড় জেঠিমা মানে জেম্মা রয়েছে, তো সেই জেম্মার পরিবারই থাকে। তো জেম্মা এখন সবাইকে প্লেটে প্লেটে করে প্রসাদ ভাগ করে দিচ্ছে। তো আশেপাশে কিছু চেনা পরিচিত লোকজন রয়েছে, তো তাদের বাড়িতে প্রসাদ দিয়ে আসার পরে এখন চলুন আমরাও এক এক করে প্রত্যেকে প্রসাদ খেয়ে নিই। তো প্রসাদের মধ্যে চালকলা মাখা ছিল, নানান রকমের ফল ছিল, ছানার পায়েস ছিল, সন্দেশ ছিল। তো প্রসাদ খেতে খেতে চলুন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য কিট্টু সবাইকে টাটা বলে দাও।